হ্যালো গাইজ, ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ভিডিও। আজকের ভিডিওতে আমরা আলোচনা করব নর্থ সিগুলো এত ডেঞ্জারাস কেন, এবং এই নর্থ সি দিয়েই কেন শিপগুলো যাতায়াত করে। যে নর্থ সি এত ডেঞ্জারাস, তো সেখান থেকে যাতায়াত করার কোনো দরকার নেই, কিন্তু এই নর্থ সি দিয়েই কেন এই জাহাজগুলো যাতায়াত করে। আসলে নর্থ সিটা কেন ইম্পর্টেন্স এই জাহাজগুলোর জন্য, আজকের এই ভিডিওটাতে আমরা এই বিষয়গুলোকে নিয়ে ডিসকাসিং করবো এবং বোঝার চেষ্টা করব। Oh my god! Oh my god! Oh my god! নর্থ সি সম্পর্কে প্রথমে আগে জেনে নিই। নর্থ সি হলো আটলান্টিক ওশানের একটি অংশ, এবং এটি প্রায় 2,20,000 থেকে 5,70,000 বর্গ কিলোমিটার পর্যন্ত এর বিস্তার রয়েছে। এটি অবস্থিত গ্রেট ব্রিটেন এবং নর্থ ওয়েস্টার্ন ইউরোপের মাইনল্যান্ডে, এবং এর পাশাপাশি যে শহরগুলো রয়েছে নরওয়ে, ডেনমার্ক, জার্মানি, নেদারল্যান্ড আরও এক্সেট্রা। এবার জানার চেষ্টা করি নর্থ সি ডেঞ্জারাস কেন। নর্থ সি ডেঞ্জারাস এর কারণ হচ্ছে নর্থ সি যে রয়েছে সেখানকার আবহাওয়া সর্বদাই ভালো থাকে না, এবং সেখানে সর্বদাই ঝড় ও বিভিন্ন রকমের প্রাকৃতিক দুর্গম হতে থাকে, এবং এই কারণেই কিন্তু নর্থ সি একটা ডেঞ্জারাস মোড় নেয়। এবং নর্থ সি যে রয়েছে, নর্থ সি কিন্তু খুবই অগভীর, প্রচুর পরিমাণে গভীর নয়। এই জন্য কিন্তু এখানে প্রচুর বড় বড় ঢেউ উৎপন্ন হয় বা বড় বড় ওয়েভস উৎপন্ন হয়, এবং এর ফলে কি হয় যে জাহাজগুলোতে যেতে প্রবলেম হয়, বড় বড় শিপগুলোর এখানে যেতে প্রবলেম হয়। তো এবার বোঝার চেষ্টা করি যে এই রাস্তাটা যেহেতু এত ডেঞ্জারাস, তো এই নর্থ সিটা তো এই দিক দিয়ে কেন জাহাজগুলো যাতায়াত করে, অন্য কোনো রাস্তা দিয়ে বা অন্য কোনো সমুদ্র দিয়ে যাতায়াত করতে পারে, যেহেতু এটা একটা ডেঞ্জারাস। এখানে সর্বদা আবহাওয়া খারাপ থাকে, এবং এখানকার প্রাকৃতিক ভালো না, বড় বড় ওয়েভস তৈরি হয়, সমুদ্রটাও গভীর, তো এই দিক দিয়ে কেন যাতায়াত করে জাহাজগুলো। এবার বোঝার চেষ্টা করি। যদি বলা হয় পৃথিবীর সব থেকে ডেঞ্জারাস সমুদ্র কোনটা, তাহলে উল্লেখ আসে যে নর্থ সি পৃথিবীর সব থেকে ডেঞ্জারাস একটা সমুদ্র। তবুও এই দিক দিয়ে জাহাজগুলো যাতায়াত করে, কারণ এটি হচ্ছে একটি বাণিজ্যিক রাস্তা, এই পাশ দিয়ে বাণিজ্য করে এবং এখানে মাছ সংগ্রহ করে। তোমরা দেখে থাকবে ইনস্টাগ্রামে যে বড় বড় জাহাজগুলো বিভিন্ন রকমের বড় বড় জিনিসপত্র নিয়ে এই নর্থ সি দিয়ে যাতায়াত করেছে। এর কারণ হচ্ছে নর্থ সি হলো একটি বাণিজ্যিক রাস্তা। তোমরা এটা জানোই যে একটা দেশের জন্য বাণিজ্য কতটা ইম্পর্টেন্ট। গাইস, এই ভিডিওটাতে শুধুমাত্র অল্প পরিমাণে ডিটেলস দিলাম, কারণ আমার কিছুদিন পরেই আমার এক্সাম, তো এই জন্যই আমি একটু আনঅ্যাক্টিভ হয়ে গেছি সোশ্যাল মিডিয়া থেকে। আমি শুধুমাত্র ব্লগ, কোথাও ঘুরতে গেলে সেগুলোই আপলোড করতেছি। এই রোমু চ্যানেলের কন্টেন্ট বানাতে পারতেছি না, কারণ এই চ্যানেলে কাজ করতে গেলে অনেক খাটনি লাগে এবং অনেক দিনে মেহনত লাগে, পড়তে লাগে, তো যেটা আমার দ্বারা এখন হবে না, কারণ আমাকে এখন আমার নিজের স্টাডি করতে হবে, সেলফ স্টাডি, আমার নিজের পরীক্ষা সামনে। তো এই জন্য আমি চ্যানেলে অত অ্যাক্টিভ থাকতে পারতেছি না, এবং আমি এই অ্যাক্টিভ থাকবো আমি 12-এর পর। আই থিঙ্ক 12-এ তো আমি আরও বেশি অ্যাক্টিভ থাকতে পারবো না সোশ্যাল মিডিয়ায়, তখন আমাকে আরও বেশি পড়াশোনার চাপ হবে। তো এই জন্যে আমি 12-এর পর খুব ভালোভাবে অ্যাক্টিভ থাকবো। তো এই চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখো, আমি ভিডিও আপলোড করতে থাকবো 2-3 মাস পর পর, এবং দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। আই থিঙ্ক 2-3 মাস পর, নাকি খুবই তাড়াতাড়ি, কে জানে।